সৌজন্যে অভিজাত গ্রুপ। ইফতার মুসলমানদের নিজস্ব ইবাদত ও সংস্কৃতি হলেও এটি এখন কালক্রমে বাঙালি মুসলমানদের নিজস্ব সংস্কৃতির রূপ ধারণ করেছে। বিশেষ করে রোজার এই সময়ে ইফতার সামগ্রীর বেচাকেনা সারা দেশের মতো পার্বত্য জেলা বান্দরবানে, এই বান্দরবান যে শহরটি রয়েছে সেখানেও এখন উৎসবমুখর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি বান্দরবান শহরের বাজার মসজিদ এলাকা। মূলত এখানেই ইফতারের পসরা নিয়ে বসে ব্যবসায়ীরা। আমার পিছনেই ঠিক এখানে ইফতার সামগ্রী নিয়ে বসেছেন ব্যবসায়ীরা এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে রোজাদাররা যারা রয়েছেন এবং যারা মুসলমান রয়েছেন তারা এসে এখানে ইফতার সামগ্রী ক্রয় করছেন। মূলত এই ইফতার সামগ্রী বেচাকেনাকে কেন্দ্র করে এই বান্দরবান বাজার এলাকাটিতে এখন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিকাল 4টার পর থেকে একেবারে ইফতারের আগ পর্যন্ত এখানে বেচাকেনা চলে এবং ইফতার সামগ্রীর যে ছোলা, পেঁয়াজু, যে অন্যান্য যে সামগ্রী রয়েছে জিলাপি সহ এগুলোই মূলত এখানে বেশি বেচাকেনা হয়। তবে এখানে একটি ব্যতিক্রম বিষয় হলো আমাদের পাহাড়ি এলাকার একেবারে টাটকা যে ফল পাওয়া যায়, পেঁপে, কলা, আম থেকে শুরু করে আনারস থেকে শুরু করে এখানে সব কিছু একেবারে বিষমুক্ত। এই কারণে এখানে দূর দূরান্ত থেকে মূলত মানুষরা ইফতার সামগ্রী যেমন নিতে আসে তেমনি এখানকার যে বিষমুক্ত ফল রয়েছে যেগুলি ইফতার সামগ্রীর অনুষঙ্গ, এই মূলত এই টাটকা ফল সবজি কিন্তু এখান থেকে ক্রয় করে এই এলাকার যারা রোজাদার রয়েছেন। মূলত এটি ছিল আমার কাছে বান্দরবানের ইফতার বাজারের অংশ। সৌজন্যে অভিজাত গ্রুপ। আজ খোকার জন্মদিন। জন্মদিনে ওর সব পছন্দের খাবার চাই। সেই সাথে খাবারটাও হতে হবে ঝরঝরে, সুগন্ধি, প্রাকৃতিক স্বাদ ও গুণগত মানসম্পন্ন। আজ আমি তোর সব পছন্দের খাবার রান্না করেছি, কিন্তু তুই নেই। আমি নেই তাতে কি মা, তোমার ভালোবাসার ছোঁয়া সবসময় আমার সাথেই আছে। এ কি, এ তো অভিজাত। অভিজাত এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পাওয়া যাচ্ছে। মায়ের মমতার মতোই খাঁটি অভিজাত কালিজিরা চাল আপনার আভিজাত্য।